আজকে সম্মিলিত সুফিবাদী পীর মাশায়েখদের এই মহাসমাবেশ, পরম শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম এবং উপস্থিত আমার মুসলিম ভাইয়েরা রাহিমানি ও রাহমাকুমুল্লাহ। আপনারা সবাই জানেন আজকে কি দাবিতে সুফিবাদী সুন্নি মুসলমান এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছে। আমার ভাইরা, সব ইস্যু নিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। এখানে সম্মানিত বিদগ্ধ উলামায়ে কেরাম পীর মাশায়েখ আছেন। আমি শুধু মাজারের সহিংসতা নিয়ে কথা বলার চেষ্টা করব। আমাদের দেশে যেই মাজারগুলো আছে, এই মাজারগুলোই মূলত আমাদের এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার মূল কারণ। আমাদের পূর্বপুরুষ যারা অতীতে ছিলেন, কোন এক পর্যায়ে গিয়ে আমরা যদি অনুসন্ধান করি তাহলে আমরা পাব হয়তো পূর্বপুরুষের কোন জায়গায় ধুতি পরা ছিল, তারা মন্দিরে যেত, তারা আপনার ধুতি পরে তাদের ধর্ম পালন করত। সেই ধুতি বাদ দিয়ে আমাদের মাথায় টুপি, আমাদের গায়ে পাঞ্জাবি, আমাদের পাড়ায় মহল্লায় মসজিদ, আমাদের জায়গায় জায়গায় মাদ্রাসা, মসজিদের আজান, মসজিদের ইকামত, আমাদের ঈদের নামাজ, এই সব কিছু যাদের মাধ্যমে আমরা পেয়েছি তারা হলেন এই দেশের সুফি আউলিয়া কেরাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মাজারে আক্রমণ করা আমাদের মূলে আঘাত করা, মাজারে আক্রমণ করা আমাদের মুসলমানিত্বের মধ্যে আক্রমণ করা, যাদের কারণে আমরা মুসলমান হয়েছি। আজকে যদি আমরা তাদেরকে আক্রমণ করি, মুসলমান হিসাবে আমাদের পরিচয় দেওয়া লজ্জার বিষয়। আমার ভাইয়েরা, আপনারা জানেন সেই আপনার ক্ষমতার পালা বদলের পরে, সেই প্রত্যাশিত যে পালা বদল হয়েছে, সেই পালা বদলের পরে সবচেয়ে বেশি নৃশংসতার শিকার হয়েছে মাজার এবং খানকাগুলো। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রশ্ন হলো, তারা কারা যারা মাজারে আক্রমণ করেছে? লুকোবার কোনো সুযোগ নাই, এখন সিসি ক্যামেরার যুগ। কথা বলেন ঠিক কিনা? মাজারের প্রত্যেকটা হামলা আপনার অনলাইনে ঘুরে কারা আক্রমণ করেছে, কে আক্রমণ করেছে, তার পরিচয় কি, কোন ধরনের মানুষ, সবই কিন্তু অনলাইনে আছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, আহ্বান জানাই, সেই ক্যামেরার অনলাইন ফুটেজগুলো দিয়ে অবিলম্বে মাজারে আক্রমণকারী যারা, সেই চিহ্নিত গোষ্ঠীকে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা নিশ্চয়তা দিতে পারি আগামী বাংলাদেশ নিরাপদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাজারে আক্রমণ এটা ভালো কিছুর ইঙ্গিত দেয় না। মাজারে আক্রমণ এটা তারাই করে যারা এই দেশে জঙ্গি সহিংসতা চায়। তারা শুরু করে মাজার দিয়ে। আজকে যদি মাজারে হামলার বিচার করা না হয়, সেদিন বেশি দূরে নয়, বাজারও নিরাপদ থাকবে না। মাজারে হামলার বিচার করলে বাজারও নিরাপদ থাকবে, সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত নিরাপদ থাকবে। আমার ভাইরা, সেই গুপ্ত যারা গুপ্ত, এরা ওপেন হয়ে গেছে এখন সিসি ক্যামেরার বদলে। কথা বলেন ঠিক কিনা? এখন আর গুপ্ত নাই, এখন গুপ্ত ওপেন হয়ে গেছে। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমরা দেখেছি এই দেশে রাজনীতিবিদ যারা, শীর্ষ নেতৃত্ব,
তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে হযরত শাহজালালের মাজারের জিয়ারতের মাধ্যমে। অথচ তিনি কিন্তু এই দেশে ভোটার না। কথা বলেন ঠিক কিনা? উনি এই দেশের ভোটার না। কেন সেখানে যায়? আমার ভাইরা, সেই রাজনীতিবিদ যারা আপনারা যেই মাজারে গিয়ে জিয়ারতের মাধ্যমে আপনাদের নির্বাচনী প্রচারণা শুরু করেন, সেই মাজারে যখন আক্রমণ হয়, আপনারা যদি নীরব থাকেন তাহলে কিন্তু এই মাজারওয়ালার কাছে আপনার দায়বদ্ধতা আছে। এবং সেদিন তো বেশি দূরে নয় যে আউলিয়া কেরামের অভিশাপে এই দেশে গজব নাজিল হওয়ার সম্ভাবনা আছে। আমার ভাইরা, সেই জন্য আমরা এই মহাসমাবেশ থেকে যেই দাবিটা করতে চাই সর্বপ্রথম, সেটা হলো যে সকল মাজারে হামলা হয়েছে সেই হামলাগুলোর যথাযথ তদন্ত এবং বিচার। আপনারা একমত কিনা আমার ভাইরা? আরেকটা কথা মনে রাখবেন, আমরা দেখেছি মাজারে যখন হামলা হয়েছে একটা স্লোগান দেওয়া হয়েছে। মাজারে যখন আক্রমণ হয়েছে একটা স্লোগান দেওয়া হয়েছে, সেই স্লোগানটা ছিল তৌহিদি জনতা। আমার ভাইরা, এই স্লোগান নিয়ে কথা বলবো না, এটা একাডেমিক বিশ্লেষণ। তাহলে কি তৌহিদি জনতার পরিচয় এই যারা মাজারে হামলা করে মানুষ মারে তাদের নাম তৌহিদি জনতা? এই পরিচয় যদি হয় তাহলে এই দেশের সুফিবাদী মানুষ তারা সিদ্ধান্ত নেবে এই তৌহিদি জনতার ব্যাপারে। মনে রাখতে হবে, আজকে বাংলাদেশে যত মাজার আছে, যত খানেকা আছে, যত দরবার আছে, তারা যদি ঢাকামুখী হয় সুহরাওয়ার্দীর মতো 100 ময়দানও জায়গা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার সংজ্ঞা পরিবর্তন হয়ে যাবে। ক্ষমতার সংজ্ঞা পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশে এমন দরবারও আছে, শুধু একটা দরবারের ভক্ত মুরিদ যারা, তারা যদি ঢাকায় আসে 10টা সোহরাওয়ার্দী উদ্যান লাগবে। আজকের এখানে এই মঞ্চের মধ্যে আছে, এই মঞ্চের মধ্যে আছে, কিন্তু সুফিবাদী পীর মাশায়েখ যারা, তাদের কিছু বৈশিষ্ট্য আছে। তারা জঙ্গি হয় না, জঙ্গি কখনো সুফি হয় না। উগ্র হয় না, উগ্র কখনো সুফি হয় না। তারা মানুষ মারে না, তারা মানুষের জীবন রক্ষা করে। আমার ভাইয়েরা, যারা তাওহীদি জনতার স্লোগান দিয়ে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়, তাদেরকে চিনা দরকার আছে না নাই? মনে রাখবেন, এটা পৃথিবীর ইতিহাসে এইরকম কোন নজির নাই। আপনার সেই প্রাগৈতিহাসিক যুগে আমরা কাফন চোরের কথা শুনেছি। কাফন চোর, যারা কাফন চুরি করে কিন্তু লাশ তুলে পুড়িয়ে দেওয়ার, জ্বালিয়ে দেওয়ার এইরকম কোন উদাহরণ জাহিলি যুগের মধ্যেও ছিল না। অন্য ধর্মের হলেও, মুসলমান না হলেও, ভণ্ড তো দূরের কথা, অন্য ধর্মের হলেও ইসলামের বিধান কি? তাকে যখন সমাহিত করা হয় তখন তার লাশ তুলে তাকে পুড়িয়ে দেওয়া, এটা ইসলামের বিধান নয়, ইসলাম অনুমোদন করে না। তো যারা তাওহীদি জনতার স্লোগান নিয়ে এই ন্যাক্কারজনক কাজ করেছে, তারা অন্য যা কিছু হোক মুসলমান পরিচয় দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই সহিংসতা যদি বন্ধ করা না হয়, তখন এই আগুন কিন্তু এক জায়গায় সীমাবদ্ধ থাকবে না। এই আগুন এক জায়গায় সীমাবদ্ধ থাকবে না। আমি আহ্বান জানাবো, আমি অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের দায়িত্বশীল যারা আছেন, এই মাজারে হামলার তদন্ত করুন, বিচার করুন। আরেকটা বিষয়, আমার পীর মাশায়েখ যারা এখানে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, এই দেশে সকল শ্রেণী পেশার স্বার্থ রক্ষার জন্য এক একটা সংগঠন কিন্তু আছে। এমনকি রিক্সাওয়ালাদেরও সংগঠন আছে, আছে না? সুফি পীর মাশায়েখ যারা,
মাজারগুলো দেখার জন্য আমার মনে হয় উচ্চ পর্যায়ের একটা মনিটরিং কমিটি দরকার। উচ্চ পর্যায়ে একটা মনিটরিং কমিটি দরকার। আমরা মাজারকে শুধু জিয়ারতের জায়গা হিসেবে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা মাজারকে জিয়ারতের জায়গা হিসেবে দেখতে চাই। মাজারের আশেপাশে দূরবর্তী জায়গায় হলেও আমরা মদের আসর দেখতে চাই না, জুয়ার আসর দেখতে চাই না, আমরা হুলি খেলা দেখতে চাই না, অনৈসলামিক কাজ দেখতে চাই না। সেখানে সুদূর জিয়ারতই হবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সকল কাজগুলো যাতে না হয়, একটা স্বার্থ সংশ্লিষ্ট মনিটরিং কমিটি থাকা চাই। যদি আমরা আমাদের স্বার্থ রক্ষার জন্য মনিটরিং কমিটি না করি, তাহলে সেদিন বেশি দূরে নয়, আমাদের প্রতিপক্ষ যারা তারা মাজার কমিটি তৈরি করবে। এ কথাটা বলে গেলাম, সেদিন বেশি দূরে নয়, যারা মাজার বিরোধী এরা মাজার মনিটরিং কমিটি তৈরি করবে। এখনই সময় মাজার সংস্কার করার, মাজার রক্ষার স্বার্থে, কথা বলেন ঠিক কিনা? আমি এই আহ্বান জানিয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।